বন্ধুরা, নমস্কার। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলো, আজকে তোমরা দেখতেই পেলে আমি নিয়ে চলে এসেছি কিন্তু ব্লিচ। তো ব্লিচ করা আমাদের ভালো না খারাপ সেটা কিন্তু সবসময় আমাদের কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয়। আমি বলবো ব্লিচ করা ভালো, খারাপ নয়। কোনো জিনিসেরই প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ দুটো দিকই আছে, তাই না? তো আমাদের সেই মতোই করতে হবে। ব্লিচ আমাদের কতবার করা উচিত সেটা কিন্তু ক্লায়েন্টরা প্রতি সময় আমাদের সঙ্গে ডিসকাস করে। তো আমার মতে ব্লিচ দুবার করা দরকার মুখে, আর যদি ফেস ছাড়া যদি বডিতে হয় তো সেটা তুমি 2 মাস গ্যাপ দিয়ে দিয়ে করতেই পারো। আচ্ছা, সবাই অনেকেই ব্লিচ করতে গিয়ে একটা জিনিস তোমরা ভুল করো। কি বলো তো? তোমরা ভয় পাও যে ব্লিচ করতে গেলে কিন্তু সল্ট কতটা দেবো না দেবো এই সব ভেবে চিন্তা করে পাও না, তাই না? সল্ট বেশি পড়ে গেলে স্কিন পুড়ে যাবে, সল্ট কম পড়ে গেলে কাজ হবে না। তো সেই হিসাবে আমরা চিন্তা করি যে কতটা ক্রিম নিলে কতটা সল্ট দেবো। চলো, আজকে তোমাদের সেটাই শেখাবো। দেখবে প্রত্যেকটা ব্লিচের ভেতরে কিন্তু একটা করে স্পুন দেওয়া থাকে, বা আমরা স্পুন না দেওয়া থাকলেও স্প্যাচুলারের সাহায্যে আমরা তুলে নিই। তো 1 স্প্যাচুলার সমান 1 স্পুন। তো 1 স্পুন যদি আমরা ক্রিম নিই তাহলে 1:1 হিসাবে কিন্তু আমরা সল্ট ব্যবহার করব। তো সেই সল্টটা 1:1 যদি অনেকেই বুঝতে না পারো তাহলে 1 স্পুন ক্রিমে 1 চিমটি সল্ট মেশাবে। বুঝতে পারলে? তো চলো, আমরা প্রথমে ক্লায়েন্ট এলে কী করবো, ক্লায়েন্টকে টাওয়াল দিয়ে গায়ে ক্লিনজার দিয়ে মুখটা ক্লিন করে নেব। তারপর আমরা পরিষ্কার জল দিয়ে ক্লিনজারটা একদম রিমুভ করে নেব, কারণ মুখে আমাদের ধুলো ময়লা থাকেই। তো আগে আমরা কি করব, ক্লায়েন্টের মুখটা ক্লিন করে নেব। তারপর কিন্তু আমরা ক্রিমটা লাগাবো, ব্লিচ ক্রিমটা। আর ব্লিচ ক্রিমটা সল্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেব, যতক্ষণ না ওই সল্টটা একদম প্লেন হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্লিচ ক্রিমের ভেতরেই এখন অনেক সময় দেখবে প্রি ব্লিচ ক্রিম বা অয়েল বা জেল আর পোস্ট ব্লিচ ক্রিম থাকে, যেটা কিনা ব্লিচ তো খুব একটা সুবিধাজনক নয়। সে কারণেই স্কিনে দেওয়ার আগেই প্রি ব্লিচ ক্রিম যদি থেকে থাকে সেটা তোমরা স্কিনে অ্যাপ্লাই করে নেবে। তারপরে আঙুলের সাহায্যে সুন্দর করে ব্লিচটাকে ফেসের মধ্যে লাগিয়ে নেবে, যাতে কোনো হেয়ারে না লাগে। ব্লিচ যদি কোনো হেয়ারের মধ্যে লাগে তাহলে কিন্তু সেটা খুবই ক্ষতিকারক এবং গোল্ডেন কালার হয়ে যাবে। ক্ষতিকারক বলতে গোল্ডেন কালার হয়ে যাবে। আর সব সময় ব্লিচ থেকে কিন্তু বাচ্চাদের দূরে রাখবে, নিজেদের চোখকেও বাঁচাবে, নাক মুখ সবটাই খুব সাবধানতায় কিন্তু ব্লিচটা ব্যবহার করতে হবে। কারণ ব্লিচ এমনই একটা জিনিস, খুবই সাবধানতাই করতে হয়। অতএব ব্রাশ দিয়ে যদি লাগাও তাহলে কিন্তু এদিক ওদিক লেগে যেতে পারে। ব্রাশ যেহেতু আমাদের ছড়ানো হয়, সেই জন্য আমি প্রেফার করব একদমই তোমরা আঙুলের সাহায্যে লাগাবে। এবং ফেসে যদি লাগাও অবশ্যই নেক এরিয়া লাগাবে, নাহলে ফেস এবং নেক দুটোই কিন্তু আলাদা রঙের দেখতে হয়ে যাবে। তো চলো, আমরা সময় ধরে নিচ্ছি। দেখো, এখন 8টা বাজতে 5 মিনিট, ওই 2 মিনিট মতো বাকি। আমরা রাখবো কিন্তু 15 মিনিট, মোট 20 মিনিট রাখবো। 15 মিনিট পরে আমরা ম্যালিসিফাই করে নেব, তারপরে আবারও 5 মিনিট পর ধুয়ে নেব। তো চলো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, অবশ্যই কমেন্টে জানিও। আর একটা শেয়ার করো, একটা লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, বেশি কথা বলবো না, দেখতে থাকো। হ্যাঁ, দেখতেই পাচ্ছ 5-10 মিনিট পরে কিন্তু ম্যালিসিফাই করে দেওয়া হচ্ছে। আরও এরপর 5 মিনিট রাখবো আমরা। এরপর জল দিয়ে সুন্দর করে মুছিয়ে ক্রিম মাসাজ কিন্তু অবশ্যই করে নিও। আর যাদের অ্যালার্জি আছে, যাদের স্কিনে দেওয়ার সঙ্গে সঙ্গেই স্কিন ইরিটেটেড হতে থাকবে, বা স্কিন একটু চুলকাচ্ছে এরকম মনে হবে, তাদের কিন্তু কোনোভাবেই স্কিনে ব্লিচ দেওয়া যাবে না। আচ্ছা, আমি এখানে কিসের ব্লিচ ব্যবহার করছি সেটাই তোমাদের বলে দিই। আমি কিন্তু ম্যাক্স গ্লো
হলদি চন্দন ব্লিচ ব্যবহার করছি। আমার মতে ম্যাক্স গ্লো হলদি চন্দন ব্লিচটা খুবই সুন্দর। তো চলো, এরপরে কিন্তু লোটাসের ক্রিম দিয়ে মাসাজ করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা, তোমাদের আরেকটা কথা আমি শেয়ার করি। তোমরা কিন্তু কখনো এই মাসাজ করতে করতে এত কথা বলবে না। আমি এখানে দেখো অনেক কথা বলছি, তার কারণ আমি এখানে স্টুডেন্টদের শেখাচ্ছিলাম আমার উপরে ব্লিচটা অ্যাপ্লাই করে। সেই জন্য আমি অনবরত কথা বলছিলাম, ওদেরকে বোঝাচ্ছিলাম যে এটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কেনই বা করছি। তো তোমরা প্লিজ মাসাজ করার সময় রিল্যাক্সে মাসাজটা নিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন কিন্তু। আর হ্যাঁ, আর কি ধরনের তোমরা ভিডিও দেখতে চাইছো, কি ধরনের ভিডিও আমার কাছ থেকে পেতে চাইছো, অবশ্যই কমেন্টে জানিও। এই পার্লারের বিষয়ে বা মেকআপের বিষয়ে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ধরনের ভিডিও। চলো দেখতে থাকো কতটা ক্লিন হয়েছে মুখটা।